আজকে আমি মোচার ঘন্ট বানিয়েছি। মোচার ঘন্ট হলো একটি জনপ্রিয় বাঙালি নিরামিষ পদ, যা কলার ফুল, মোচা, আলু, নারকেল ও বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়। ঘন্টটা আপনারা কিভাবে বানাবেন আমি একেবারে বিস্তারিতভাবে বলে এবং দেখিয়ে দিব। মোচার বাইরের লালচে খোসাগুলোকে একে একে খুলে প্রতিটি খোলার ভিতরে ছোট ছোট ফুল থাকবে। প্রতিটি ফুল থেকে শক্ত লম্বা স্টিকের মতো যে অংশটা থাকে, অংশটা ফেলে দিয়ে খুবই ছোট এবং কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করা মোচা অল্প সময় ভিজিয়ে কুকারে কুচি করা মোচা সঙ্গে অল্প ছোলা, হলুদ ও লবণ দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে দিয়েছি। এইদিকে আমি মোচার ঘন্টর জন্য আমার লেগেছে 2টো আলু। আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমার মোচা এবং ছোলা দেখো সেদ্ধ হয়ে গেছে, আর ছোলাটা একেবারে ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এখন আমি জলটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, আর এই দিকে আলুগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। মোচা ঘন্ট বানানোর জন্য আমার 2টো টমেটো কুচি করে নিলাম। তারপর টমেটো কুচি করানোর পর আমার একটা লাগবে মশলা। তার জন্য মশলাটা রেডি করার জন্য আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। আর লাগবে গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এটাকে একটা স্মুথ পেস্ট করে ব্যবহার করব, তোমরা দেখতেই পারবে। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, অল্প নারকেল এবং টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পর দিলাম লবণ দিয়ে একটুখানি ভেজে নিয়ে ঢেকে রেখেছি প্রায় 2 মিনিটের মতো। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখি টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এই যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও দিয়ে না, ভালোভাবে ভেজে সেদ্ধ করা মোচার ছোলাটা দিয়ে দিয়েছি। এখন দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর বাকি মশলাটা তো আগে দিয়েছি। এই যে দেখো, আমি বলছিলাম না গোবিন্দভোগ চালটা আমি কখন ব্যবহার করব, এই যে আমি এখন গোবিন্দভোগ চালটা পেস্ট করে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ ভালো করে ভেজে চিনি, গরম মশলা আর ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। উপর দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো। তারপর আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ব্যাস হয়ে গেল আমার মোচার ঘন্ট। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর বানাতেও কিন্তু মোচার ঘন্টটা এতও সহজ নয়, একটু হলেও সময় ব্যবহার হয়।